বাচ্চাদের হোক বা বড়দের শরীর খারাপ হলে কারোরই ভালো লাগে না। তো আমার ছেলের বেশ কিছুদিন থেকে জ্বর তো মাঝে মধ্যেই হয়, কিন্তু কমে যায়। কিন্তু এবারে না জ্বরটা কিছুতেই কমছে না। যখনই ওষুধ খাওয়াচ্ছি তখনই জ্বরটা কমছে, আবার জ্বর চলে আসছে। ফ্রিজ থেকে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বের করে খেয়েছে, তারপর থেকে এত জ্বর, আর এমনিতেই গলাতে টনসিল ফুলে গেছে, সেখানে হয়ে গেছে ইনফেকশন। তো তার জন্য দেখুন এই যে আমার হাসপাতালে ছুটতে হয়েছে। আগের দিন রাত্রেবেলাতেও রাত 11টার সময় আমার বাড়ি থেকে আমাদের হাসপাতালে আসতে হয়েছে মালদায়। আমাদের বাড়ি থেকে মালদা কিন্তু অনেকটাই দূরে, প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগে। সে রাত 11টার সময় এসে বাড়ি গিয়েছিলাম রাত 3টের সময়। সেদিন রাত্রেবেলা ভিডিও আর করা হয়নি, কারণ মন মানসিকতা এতটাই খারাপ ছিল যে রাত্রেবেলা নিয়ে এসেছি হাসপাতালে, কতটা খারাপ লাগতে পারে। তো ওইখানে তো রাত্রেবেলা সেরকম ডাক্তার ছিল না, কোনো রকম একটা ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে চলে গেছিলাম রাত 3টের সময়। তো পরের দিন আবার আমাকে আসতে হয়েছিল মালদাতে ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে চলে এসেছিলাম শপিং মলে পিআরএম সেন্টারে। তো এখন অনেকটাই সুস্থ আছে। তো এই যে দেখুন চলে এসেছি আমরা এখানে এখন। তো ওর অনেক দিন থেকে বায়না হয়েছিল পিৎজা খাবে, আর সেরকম তো আমাদের পাকুয়াতে পিৎজা পাওয়া যায় না। আর এখানে অনেক দিন থেকে বলছিল নিয়ে আসার কথা, তো আসাও হয় না। তো ভাবলাম বেশ কিছুদিন থেকে যেহেতু শরীরটা খারাপ, সেরকম কিছু খেতেও পারে না, তো আজকে পিৎজাটাকে খাইয়ে দেওয়া হোক। তো এই যে দেখুন আমরা চলে এসেছি, আর দেখুন মুখটা কীভাবে শুকিয়ে গেছে, বেশ কিছুদিন থেকে কিছু খেতে পারে না। তো আজকে পিৎজা খাওয়াবো বলে ওর মনটা একটু খুশি খুশি হয়েছে। তো এখানে দেখুন কি সুন্দর সুন্দর আইসক্রিমের ফ্লেভার। তো ওকে তো আইসক্রিম দেওয়াই যাবে না, কারণ এমনিতেই গলায় ওর টনসিল ফুলেছে। তো এখানে শুধু দেখছিলাম কত সুন্দর সুন্দর কেক, ওইদিকে পিৎজা অর্ডার দেওয়া হয়েছে। টাইম লাগছে বলে আমরা একটু ঘুরছিলাম চারিদিকে, ওইগুলো নতুন ওপেন হয়েছে। যখন এর আগে এসেছিলাম তখন ওই স্টলগুলো ছিল না। তো এই যে এখানে নিয়েছি আমরা 2টো পিৎজা, আর তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস ছিল। কোল্ড ড্রিঙ্কস তো ওকে খেতেই দেবো না, কারণ কোল্ড ড্রিঙ্কসের জন্যই ওর এত সমস্যা হয়েছে, জ্বরটা কিছুতেই কমছে না। তো এই যে দেখুন পিৎজাগুলো কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। আর আমরা এর আগেও একবার এসেছিলাম, তখন এখান থেকে পিৎজা খেয়েছিলাম। আমার কিন্তু পিআরএম সেন্টারে যে পিৎজাগুলো দেয় ভালোই লাগে খেতে। তো এই যে খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি যাব, কারণ অনেকটা সময় ধরে এসেছি, আর এই গরমের মধ্যে ঘুরতেও ভালো লাগে না। আর বেশ গরমও পড়েছে, তার মধ্যে শরীরটা তো অতটাও ভালো নেই ওর। বেশি যদি রোদের মধ্যে ঘোরাঘুরি করি আবার জ্বর চলে আসতে পারে। তো এই যে আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর আমরা গাড়ি রিজার্ভ করে এসেছিলাম, কারণ এই গরমের মধ্যে ওকে লাইন গাড়িতে আনা যাবে না, আর বমিও করবে। তো দেখুন আমাদের মালদার কত আমের বাগান রাস্তার 2 সাইড দিয়ে। আর এখন কিন্তু আম পাকার সময় হয়ে এসেছে প্রায়। আমাদের বাড়িতে তো আম গাছে আম পাকতে শুরু করে দিয়েছে। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।